কে জানিয়ে দিয়ে বলা হচ্ছে সূরাতুল জুমা 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি তোমাদের মধ্য হতেই তোমাদের মতো একজন রাসূলকে প্রেরণ করলাম। আসলে বলেন তো, আমাদের প্রকৃতির মধ্যে যা কিছু রয়েছে, কোনো গাছ কি কোনো মানুষের প্রয়োজন বুঝতে পারবে? একটু কথা বলবেন। কোনো গাছ কি কোনো মানুষের প্রয়োজন বুঝবে? এটা অবশ্যই বুঝবে না। কোনো প্রকৃতি, কোনো পাহাড়, নদী, নালা, এগুলোকে কোনো মানুষের প্রয়োজন বুঝতে পারবে? এটা কখনোই বুঝবে না। আমাদের চতুর্পাশে যা রয়েছে, বিল্ডিং, আসবাবপত্র, এই কোনো কিছুই কি মানুষের প্রয়োজন বুঝবে? বুঝবে না। তো যারা নির্বোধ, গরু ছাগল, এই বিষয়গুলো কি যাদের প্রাণ রয়েছে, এরাও কি মানুষের প্রয়োজন বুঝবে? আশা করি যে এরাও মানুষের প্রয়োজন বুঝবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিবেকটা দেন নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা করার জন্য, মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে প্রেরণ করতেন, তাহলে আজকে কোনো মানুষ এই সময় এই বাজার মহল্লায় জুমা ছাড়া কেউ থাকতে পারতো না। পিটিয়ে তাদেরকে মসজিদের ভিতরে ঢুকাই দিত। কেননা তারা খায় না, কেননা তারা পড়ে না, তাদের কোনো কিছুর প্রয়োজন হয় না, তারা ঘুমায় না, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমে ব্যতিব্যস্ত রয়েছে। যদি বলা হতো যে তোমরা হচ্ছে সারাদিনের ভিতরে এই 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা হচ্ছে কি করবে, দিনের আলোচনা করবে, আর যে মহল্লায় থাকবে প্রত্যেকটা মানুষকে দিনের আলোচনা শোনার জন্য তাগিদ করবে, যদি সে না শুনে তাকে বাধ্যগত শোনাবে, কেউ ঘুমিয়ে থাকতে পারতো না, কেউ বাজারে গিয়ে ব্যবসা করতে পারতো না, কেউ মাঠে গিয়ে কেউ কাজ করতে পারতো না। তাকে সেখান থেকে ধরে নিয়ে এসে পিটিয়ে হলেও তাকে ইলমের পথে, তাকে জ্ঞান অন্বেষণের জন্য সেখানে বসাতে হতো। তাহলে একজন মানুষের যদি প্রকৃতিক ডাক লাগে, পেশাব পায়খানা লাগে, তাহলে সেখানেও সেটা ফেরেশতাগণ তারা বুঝবে না যে মানুষের প্রকৃতিক ডাক লেগেছে। এই সময় তাদের ইলম থেকে একটু তাদেরকে বিস্তৃতি দিলে, তাদেরকে একটু বিশ্রাম দিলে, তারা হয়তোবা সেখানে গিয়ে তাদের প্রয়োজনটা মিটিয়ে আসবে, হয়তোবা তারা সেখান থেকে তাদের নিজেদের কাজগুলো সেরে আসবে। তাদের খাবার যখন প্রয়োজন রয়েছে, যখন মানুষের ক্ষুধা থাকে, তখন কোনো কিছুই মাথার ভিতরে প্রবেশ করে না। অতএব এই সময় যদি কোনো মানুষকে জ্ঞান দেওয়া হয়, তাহলে সেই সময় সেই জ্ঞান কোনো কাজে আসবে না। অতএব খাবারটা আগে গ্রহণ করতে হবে, নিজের শরীরকে, দেহকে শান্ত করতে হবে, তারপরেই আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে। যদি ফেরেশতাগণকে এই কথা বলা হতো, সে কখনোই বুঝতে পারতো না। তাহলে যদি ফেরেশতাগণকে কিতাব পাঠিয়ে দেওয়া হতো, তাহলে কতটা সমস্যায় পড়তো মানুষ, এটা কি বুঝতে পারছেন? আজকে কোনো মানুষ জুমার আজান হবার আধা ঘন্টা পূর্বে থেকেই ফেরেশতাগণ লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে ঘোরা শুরু করতো যে কোন মানুষ বাহিরে রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুযোগ দিয়ে দিয়েছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের মধ্য হতেই তোমাদের মতোই একজন রাসূলকে প্রেরণ করলাম, যে তোমাদের মতো খায়, যে তোমাদের মতো ঘুমায়, যে তোমাদের মতো প্রকৃতিক কাজ, তারা হচ্ছে প্রকৃতিক কাজকে সে প্রয়োজন মিটায়। সম্মানিত উপস্থিতি, তাই নিজেদের প্রয়োজন অপ্রয়োজন সমস্ত কিছু মিটিয়ে মানুষদের কোন সময় তাদেরকে জ্ঞান দিলে তারা জ্ঞানটা গ্রহণ করবে, এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন, যে সময় তিনি জ্ঞান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য হতে তোমাদের মতো একজন রাসূলকে প্রেরণ করলাম, যে কি করবে, ইয়াতলু আলাইহিম, তোমাদেরকে আয়াত শিক্ষা দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেবে, তোমাদেরকে প্রজ্ঞা শিক্ষা দেবে, আর সেটা হচ্ছে কিতাব থেকে। একটু আগে আমি আপনাকে বলেছি, যদি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি, তাহলে আপনাকে জবান দিয়ে দিচ্ছি, আমার জিহ্বা কেটে নেবেন, এতে আমার কোনো আফসোস থাকবে না ইনশাআল্লাহ। তবে যদি কোরআন হাদিস থেকে কথা বলি, তাহলে আপনাকে মানতে হবে, এইটাই বাধ্য। কোরআন হাদিস আপনি যখন মুসলিম হিসেবে গ্রহণ করেছেন, আপনি যখন নিজেকে মুসলিম বলে দাবি করেন, ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে যখন আমি কথা বলবো, সেই কথা আপনাকে মানতে হবে, আর আপনি মানতে বাধ্য। যখন আমি হাদিস থেকে কথা বলবো, তখন হাদিস আপনাকে মানতে হবে, আপনি হাদিস মানতে বাধ্য। অতএব কোনো সুযোগ এখানে নেই। কোরআন হাদিস থেকে আলোচনা করব, সূক্ষ্ম জ্ঞান অর্জন করবেন, আর এটার উপর আমল করবেন, আর প্রত্যেকটা কোরআন এবং হাদিস আমার কাছ থেকে প্রমাণ সহকারে নিয়ে আপনারা সেটাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তাকেও বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের বাইরে কেউ যদি আলোচনা করে, তাহলে তার আলোচনাও গ্রহণযোগ্য নয়। অথচ আজকে আমার মতো এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে হাজারো আলেম, হাজারো বক্তা এখানে দাঁড়িয়ে থেকে অজস্র মিথ্যাচার, হাজারো বানোয়াট কথাবার্তা এখানে বলে চলে যায় মানুষের ভিতরে, শুধুমাত্র তাদের প্রসিদ্ধিটা লাভ করার জন্য।
সম্মানিত উপস্থিতি, সেই সমস্ত বক্তা থেকে সাবধান, সেই সমস্ত আলোচক বিন্দু থেকেও সাবধান, এবং তাদের থেকে আলোচনা গ্রহণ করে নিয়ে, শিক্ষা অর্জন করে নিয়ে সেগুলোর প্রতি আমল করার জন্য আপনাকে পূর্বে কি করতে হবে? সেগুলোকে রিসার্চ করতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমাদেরকে রাসূল শিক্ষা দিবে, ইয়াতলু আলাইহিম, আয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে জ্ঞান দিবে, সেটা হচ্ছে কিতাব থেকে। এখানে রাসূলও যদি কিতাবের বাইরে কথা বলে তাহলে সে তার কথা গ্রহণ করা হয় নাই। আমি আপনি এখানে এত বড় কোন নামধারী আলেম হয়ে গেছি যে বানোয়াট কথা বললে আপনাকে আমল করতে হবে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিংবা আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি কথা বলবো, আপনি প্রমাণ ছাড়া সেটা গ্রহণ করবেন, এটা আপনার জন্য সমীচীন নয়। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন যে আমাদেরকে আয়াত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে, সেটা হচ্ছে কিতাব থেকে। আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবে। কেননা আমরা ছিলাম ইতিপূর্বে, ভেবে দেখেন যে কিতাব যখন এসেছে, কোরআন হাদিস যখন এসেছে, তার পূর্বে মানুষ কোথায় ছিল? সেই অন্ধকারাচ্ছন্নের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। চলুন আমরা এখন আলোচনার মূল বিষয়গুলোতে আমরা প্রবেশ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা প্রত্যেকেই জানি এই বিষয়টার আলোচনা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইকরা, হে রাসূল আপনি পাঠ করুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি শিক্ষা অর্জন করুন, আপনি সেই রবের নামে পাঠ করুন। অথচ আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয় যে বাবা যাও অমুক কোচিং সেন্টারে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয়, বাবা তোমার ইংরেজি সাবজেক্টগুলো কতটুকু তোমাকে দিয়েছে। আজকে ঘুম থেকে উঠলেই আমি আমার বাচ্চাকে দিয়ে তখন কি করি? জিজ্ঞাসা করি, বাবা তোমার অঙ্ক সাবজেক্ট হয়েছে কিনা। একবারও আমি জিজ্ঞাসা করি না যে আজকে সকালবেলা মক্তবে গিয়েছে কিনা। একবার আমি জিজ্ঞাসা করি না সকালবেলা উঠে তুমি ফজরের সালাত আদায় করেছো কিনা। আমি একবারও তাকে জিজ্ঞাসা করি না তুমি সকালবেলা উঠে একটুকু হলেও কোরআন অথবা কায়দা তুমি পড়েছো কিনা। এইটাই ছিল আমাদের প্রথম শিক্ষা, এইটাই ছিল আমাদের দ্বীনি শিক্ষা, এটাই আমাদের জীবনের সর্বপ্রথম দিক নির্দেশন হওয়া দরকার। অথচ আজকে আমরা দুনিয়ার যাবতীয় শিক্ষা নিয়ে পড়ে রয়েছি। সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআন হাদিসের শিক্ষা নেই সেখানে দুনিয়ার যাবতীয় শিক্ষা হচ্ছে অসল, একেবারে পঙ্গু। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দুনিয়ার প্রয়োজনের ক্ষেত্রে আপনার যাবতীয় এই দুনিয়ার শিক্ষাগুলো আপনি গ্রহণ করে আপনি দুনিয়াতেই সাফল্য হতে পারবেন, পরকালে সাফল্য হতে পারবেন না। পরকালে সাফল্যবান হতে হলে আপনাকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করব কেন? আসলে বাঙালি আমরা এমন হয়ে গেছি, আমরা যদি কোনো কিছুর উপকার বুঝতে না পারি তাহলে আমরা সেগুলো গ্রহণ করি না। আজকে যদি একটা ব্যবসা করি, সেই ব্যবসায় যদি লাভ না হয় তাহলে কোনো ব্যক্তি আজকে সেই ব্যবসা করবে না। যদি দেখা যাচ্ছে যে কোনো ব্যবসায় লস হচ্ছে তাহলে সেই ব্যক্তি কখনোই সেই ব্যবসার দিকে ধাবিত হবে না। দেখা যাচ্ছে একটা পোশাক পরে থাকা যাচ্ছে না, অর্থাৎ এই গরমের দিনে কেউ যদি শীতের পোশাক পরে থাকে তাহলে কেউ থাকতে পারবে না, তাহলে নিজের শরীরের উপকারটা করছে। তাই উপকার যদি না বুঝে তাহলে আমরা বাঙালি এমন একটা জাতি হয়ে গেছি যে উপকার না বুঝে কোনো কিছুই করি না। আসুন আপনাকে এই ইলমের পথেও আমি আপনাকে উপকার দেব। যদি উপকার না পান, আল্লাহর কসম করে বলছি ইলমের দিকে আসা লাগবে না, ইলমের দিকে আসার কোনো প্রয়োজন নেই। আর যদি উপকার বুঝতে পারেন, যদি মনে হয় এখানে উপকার আছে, তাহলে আপনার কাছে দুহাত জোর করে আমার অনুরোধ, একটু ইলমের পথে আসেন। চলুন হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু দাউদের 3641 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অন্য আরেকটি বর্ণনা এসেছে, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ইলমের দিকে ধাবিত হয়, আবার বুঝুন ভালো করে, যদি কোনো ব্যক্তি ইলমের দিকে ধাবিত হয়, কোন দিকে? দ্বীনি শিক্ষার দিকে, কোরআন এবং হাদিসের শিক্ষার দিকে। কোরআনের শিক্ষার দিকে কেউ যদি এক ধাপ অগ্রসর হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটু এগিয়ে দেন। সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনি কি ভেবে দেখেছেন যে পৃথিবীর বুকে আমরা একটাই কাজ করতে এসেছি, সর্বশেষ ঠিকানা হচ্ছে আমাদের জান্নাত অথবা জাহান্নাম। এই জান্নাত অথবা জাহান্নামের ভিতরে আমাদেরকে প্রবেশ করানো হবে।
হিসাব নিকাশ করে, তো আমরা যে পর্যায়ে প্রবেশ করব জান্নাত অথবা জাহান্নামের ভিতরে, যদি জান্নাতের উপযোগী যদি আমরা আমল করতে না পারি, তাহলে জান্নাতের আশাটাই করে কিভাবে? জান্নাতে যাবার যতটুকু আমল প্রয়োজন রয়েছে এতটুকু যদি আমরা না করি, তাহলে আমরা আশাটাই করি কিভাবে? আমরা দুনিয়ার যাবতীয় লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, অর্থ সম্পদ এগুলো নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। তাহলে আপনি দিনের জন্য কি করলেন? আসলে ইলম আপনাকে কতটুকু উপকার দেবে? আপনি সর্বশেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আপনি যদি জান্নাত পেতে চান তাহলে আসুন সম্মানিত দিনী ভাই, আপনার কাছে দুহাত জোর করে অনুরোধ, ইলমের পথে আসুন। ইলমটাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাকা তরিকান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার রাস্তাটাকে তৈরি করে ইলমের দিকে, যদি আপনি বাড়ি থেকে বের হন এই উদ্দেশ্য নিয়ে আজকে যাব মসজিদের ভিতরে দিনী শিক্ষা হবে, কি শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা গ্রহণ করে আজকে আমি আমার উপযুক্ত আমল দিয়ে আমি ইনশাআল্লাহ এটাকে গ্রহণ করে আমি জান্নাতের দিকে যাব, এই আমলটা আমাকে ইনশাআল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্য যদি থাকে, যদি আপনার এই উদ্দেশ্য থাকে যে আপনার সন্তানকে আপনি সকালবেলা আপনি মক্তবের দিকে পাঠিয়ে দিয়েছেন, আপনার বয়স হয়ে গেছে, তো কি হয়েছে? ইসলামের শিক্ষার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আপনি যে বয়সেই থাকেন না কেন, আপনি এখন থেকেই আপনি কোরআন শিক্ষা করতে শুরু করেন, আপনার রাস্তাটা এখন থেকেই জান্নাতের দিকে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি তার রাস্তাটাকে তৈরি করে ইলমের দিকে, তাহলে তার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তৈরি করে দেন জান্নাতের দিকে। এরপরে শুধুমাত্র এটুকু দিয়ে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সেই ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা দিয়ে তাদেরকে পর বিছিয়ে দেন, যাতে তাদের কোনো বালা মুসিবত না হয়। আপনি দেখেছেন যে কোরআন হাদিস শিক্ষা করতে গিয়ে আমাদের মতো ছাত্রগুলো, আমাদের মতো ছাত্র শিক্ষক, আমরা নিজ এলাকায় থাকতে পারি না। ঠিক ছোটকাল থেকেই আমি বাহিরে থাকি। আপনাদের মাঝে হয়তো বা অনেকের মাঝে পরিচয় আছে, অনেকের মাঝে পরিচয় নেই। ছোটকাল থেকেই বাহিরে থাকি, কোথায় কখন পড়াশোনা করি, তা আল্লাহর অশেষ রহমত, বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে অনেক দূরে রেখেছে। জানি না কি কারণে, হয়তো বা এই ইলমে থাকার কারণেই হতে পারে, অথবা প্রত্যেক দিন আমলের ক্ষেত্রে হতে পারে, আমরা বিভিন্ন প্রকার দোয়া করি সেই কারণে হতে পারে। তো যদি ইলমের শিক্ষাটাই যদি না থাকে, তাহলে এগুলো কিভাবে আমাদের দ্বারা প্রত্যেক দিন আমল হবে? আর এই আমলটার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমরা বিশ্বাস করি আমাদেরকে এই যাবতীয় বালা মুসিবতগুলো থেকে দূরে রেখেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট সুখে রেখেছেন, যথেষ্ট শান্তিতে রেখেছেন, এই দুনিয়াতে যথেষ্ট ভালো রেখেছেন। হয়তোবা 8-10টা মানুষের থেকেও যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের থেকে অনেক ভালো রয়েছে। আমি এমন একটা জায়গাতে থাকি, আমার হয়তোবা 2 মাস পরে একদিন একটা বাড়িতে খাবার পড়ে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একদিন এক বাড়িতে খাবার পড়ে, অর্থাৎ 3 বেলা খাবার পড়ে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ওই বাড়ি থেকে হুজুরকে ভালো খাবার দেওয়া। 3টা বেলায় আমি আব্দুর রহিম আমার জন্য ভালো খাবার, দিন শেষে 3টার সময় নির্দিষ্ট সময় মোতাবেক, ঝড় হোক, বাদল হোক, বৃষ্টি হোক, তারা নির্দিষ্ট সময় আমাকে খাবার পৌঁছে দিয়ে যায়। এর থেকে কত ভালো আমি থাকতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি এই ইলমের পথে থাকার কারণেই আল্লাহ এতটা সম্মান দিয়েছেন, আপনাদের মাঝে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ইলমের পথে থাকার কারণেই এত ভালো আমাকে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, যদি কোনো ব্যক্তি ইলমের পথে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পথকে সুযোগ করে দেন, সুন্দর করে দেন এবং বালা মুসিবতগুলো থেকে দূরে রাখেন। শুধুমাত্র এটুকু দিয়ে শেষ নয়, যদি তার রাস্তাটাকে ইলমের দিকে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের ভিতরে যত কিছু রয়েছে সমস্ত কিছুই ওই ব্যক্তিটির জন্য, ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।